আমি জেলখানাতে দেখেছিলাম বহু মানুষ ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমি তো 3 বছর ছিলাম এক ঘরে, 24 ঘন্টা তালাবদ্ধ। আমার চাইতে বহু মানুষ 5 বছর, 7 বছর, 10 বছর পড়ে আছি। এমনকি আমি আয়না ঘরেও ছিলাম প্রথম দিকে। ওখানে বহু মানুষ কষ্টের কথা আমি নিচে দেখেছি। এত বড় বড় নখ হয়ে যায় মানুষের। কেউ 5 বছর, 7 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এমন ভয়ঙ্কর জায়গা, চুল দাড়ি গোঁফ দেখলে মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। কারণ ওখানে চুল দাড়ি গোঁফ নখ কাটার মতো কোনো সিস্টেম নেই। ওই হয়তো 6 মাস 1 বছর পরে একবার নাম কাওয়াজতে আসে, গোপনে কিছু করে চলে যায়। যে লোকটা আছে মনে হয় 8 বছর, 10 বছর, 14 বছর আছে, আপনি নিজেকে ওই জায়গায় একটু কল্পনা করেন তো যে কি জীবন তা। কোনো আওয়াজ পাবেন না, কোনো আজানের আওয়াজ নেই, মানুষের আওয়াজ নেই, খালি গাড়ি ঘোড়ার হালকা আওয়াজ পাওয়া যায়। ওপর দিয়ে মনে হয় গাড়ি যায়। একটা মানুষ জানে না যে তার নাম কি, ও ভুলে গেছে। কারণ কেউ তার নাম ধরে ডাকে না। আজ 12-14 বছর ওর নাম ধরে কেউ ডাকে না, তো ওর নাম মনে থাকবে কি করে? এমনকি এই মানুষটা এখন যে কোন বছর চলছে, এটা কোন মাস, এটা যে কোন দিন, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। আমি মাঝে মাঝে আমারে যখন রিমান্ডে নিয়ে আসতো, আমি দেখেছিলাম এই যে দেওয়ালের সাথে এই বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে তারা লিখে রাখতো, মোবাইল নাম্বার দিয়ে। বলতো যে ভাই এই নাম্বারটা একটু জানাবেন, কেউ যদি বাইরে যেতে পারে যে আমি বেঁচে আছি, এতটুকুই। আর এমন এমন পাহারাদার আমাদের কপালে জুটত। গোবিন্দ পরামানিক, গৌতম কুমার, এরপরে দেবদুলাল, আশিক ভট্টাচার্য। এই যা বলছে সব তো আল্লাহর ওলি নাকি? এর কাছে কোনো আলেম জালেম আছে? এর কাছে আলেমই কি আর জালেমই কি? ও আরো আলেম দেখলে অত্যাচার বাড়িয়ে দিত। যদি একটু নামাজের কথা বলতাম যে ভাই কয়টা বাজে, একটু নামাজ পড়বে, নামাজ পড়লে এখানে কি, নামাজ পড়লে এই জায়গায় থাকা লাগে? মানে আল্লাহ সম্পর্কেও আজে বাজে ধারণা তাদের, যে নামাজ পড়ে যদি ভালো থাকা যায় তা কি করে কি উনি বসে বসে? বলেন তো, এ কথার কোনো জবাব আছে মায়ের ছাড়া? কিন্তু মায়ের কি করি, এই পায়ের ভেতরে এইভাবে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে খাঁচা, ওর সাথে 24 ঘন্টা এমনিতেই বেঁধে রাখ না, পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে বেঁধে রাখে তালা দিয়ে, হ্যান্ডকাপ লাগিয়ে। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার পিঠের এই পেছনে যে দাঁড়া আছে, এটা ব্যথা হয়ে আছে এখন। মাঝে মাঝে শুয়ে থাকলে আমি 60-65 হয়ে ঘুমিয়ে থাকি। আমার ম্যাডাম মাঝে মাঝে আমারে বলে যে এইভাবে ঘুমাও মানে? আরে ভাই, ঘুমাইছে কেন তুমি তো টের পাচ্ছ না। আমার জেলখানার সাথী ছিল মুফতি ফখরুল ইসলাম, নোয়াখালী বাড়ি। ওই লোকটারে নিয়ে প্রথম 22 দিন একাধারে এই পায়ের ভেতরে হাত দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে রেখেছিল। শুধু 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। খাবার যা দিত, সকালবেলা কয়েকটা পচা ছোলা দিত, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তার ভেতরও 3-4 রকমের সবজি তরকারি সব একসাথে। বলেন তো, এই যে খাবারের কথা বললাম, এ খেয়ে কি মানুষ বেঁচে থাকার মতো? খেলে খান, না খেলে যান, কিছু বলতে পারবেন না। ওই দূর থেকে ঠেলা মেরে দেয়। আমি একটা চেয়ার দেখেছিলাম ওখানে, আমারে বসায়নি, কিন্তু যারে আমার আগে নিয়ে গেল তারে বসিয়েছিল। এখানে এত নড়াচড়া করেন কেন? এদিকে সরে বসেন, এখানে আসবেন না। উনি আমারে বলছিল ভাই এরকম একটা লম্বা চেয়ারে হাত 2টা হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল, পায়ের সাথে বেড়ি লাগিয়ে দিল, আর এই গলার সাথে একটা বেল্ট লাগিয়ে
একটা টিপ দিল, 1 মিনিটে 120 বার ঘোরে। 1 মিনিট পরে মনে হচ্ছে যে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এই ছিল আয়না ঘরের শাস্তির নমুনা। তাও তো আমি পুরাটা পাইনি, মাত্র 3 বছর পেয়েছি। আর যারা 14 বছর পেয়েছে বলেন তো, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান। এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গায়, এদেরকে নিয়ে যে ওই ঘরের ভেতরে অন্তত 2 বছর রাখা দরকার। এখনো বলে কি করেছে আমার আপা আছে, ওনার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি, করেছে আমার সাথে, আমি টের পাচ্ছি। তো 3টা বছর আমি এই যে এখন আসলে যেখানে আমারে ঘুমাতে দেয়, আমি সাটমাট হয়ে থাকি। কারণ আমার শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত, আমি যারা ভিকটিম তারা টের পায়। এই শক্ত চেয়ারে বসতে পারি না। এত টর্চার করেছিল, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। সবচাইতে বেশি করেছে পেছনে, মানে ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না, এমন কঠিন অবস্থা করে দিয়েছিল। এজন্য স্বাভাবিক হতে আস্তে আস্তে অনেক সময় লাগবে। আমি ডাক্তার দেখিয়েছি, ওনারা বলছে যে ধকল গেছে 3.5 হাত বডির ওপরে, এখনো অনেক সময় লাগবে স্বাভাবিক হতে। আপনার পর্যাপ্ত ঘুম দরকার। আর আপনারা যেভাবে আরম্ভ করেছেন জেল থেকে বের হয়ে, দিনে নেই রাতে নেই, প্রতিদিন এইভাবে, এখন মাহফিলের সময় না, তারপরেও নিয়েছেন। এরপরও বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া 3 আসনে আমার নামটা ঘোষণা দিয়েছে। এ বিষয়ে আমি কিছু জানতাম না। এরপর থেকে আমার মাথার উপরে আরেকটা চাপ যুক্ত হয়েছে। মানুষ যে কোনো এক লাইনে কাজ করে, হয় দায়ী আল্লাহর কাজ করে, আল্লাহর দিন প্রচারে, নয়তো রাজনীতি করে। আমার এই 2 লাইনে ঠেকাতে গিয়ে তারপরও শরীর যেহেতু অসুস্থ, স্বাভাবিক না, মানে আমি আর পেরিয়ে উঠছি না। আজকে বাড়ি চলে যেতাম, কিন্তু আপনাদের এই ছেলেটার খালি এর মুখের দিকে তাকিয়ে আমার কষ্ট করে আজকে থাকা। কালকে সকাল থেকে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক অনুষ্ঠানগুলো আছে কুষ্টিয়া। আমার যেহেতু একটা আসন বিশাল বড়, 2 থানা মিলে, সেই হিসাবে আমার কষ্ট করা লাগছে অনেক। তারপরও আজকে রাতের বেলা মনে হয় মাহফিল আছে কোন জায়গায়, জয়পুরহাটে, কালায়। আমি যে বর্ণনাটা দিলাম, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করালে স্থির থাকতে পারবেন? বলেন। কি কঠিন যন্ত্রণা তারা সহ্য করেছে। কেউ 8 বছর, আমি পেয়েছি একজনকে 8 বছর পড়ে আছে। এই যে ব্যারিস্টার আরমান, এও তো 8 বছর ছিল। আমান আজমি ভাই 10 বছর ছিল। আমি 14 বছরের কথা শুনেছিলাম, যেখানে 14 বছর পড়ে আছে। এখন এই যে শয়তানগুলো বলে যে আয়না ঘর বলে কিছু নেই, ওরা আমার সাথে দেবেন, ওরা আমি নিয়ে যাব ওই মেন্টো রোডে মাটির নিচে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আপনি বলেন তো কি দোষ ছিল আমার? আমি আপনার মেয়ের দিকে কি খারাপ নজরে তাকিয়েছিলাম? কি করেছিলাম বলেন? কোরআনের সঠিক কথাগুলো বলতাম, এইটাই আমার অপরাধ। কথা বলেন না কেন? এত কষ্টের পরেও কিছু মানুষের মুখে আমি হাসি দেখতে পেয়েছিলাম, শুধু একটাই কারণে, যতই কষ্ট দেন এই কষ্টটা আল্লাহর জন্য। তাদের তুলনায় আমাদের আজকের এই কষ্ট কি খুব বেশি? বলেন বলেন।